কুমির আর শিয়ালের গল্প। এক কুমির বাস করত এক নদীতে। নদীর পাড়ের অল্প পানিতে ঘুরে বেড়াতে ভালোবাসত সে। সেই নদীর কিনারায় ছিল একটি বড় পাথর। সেই পাথরের নিচে থাকতো ছোট্ট একটি কাঁকড়া। কাঁকড়া আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। দুজনে মুখোমুখি বসে গল্প করে সময় কাটাতো। একদিন কুমিরের অনেক খিদে পেল। কুমির সেই পাথরের কাছাকাছি এসে ডাকতে লাগলো, কাঁকড়া ভাই বাড়ি আছো? কাঁকড়া তার বাসা থেকে মুখ বাড়িয়ে জবাব দিল, কে? কাঁকড়া কুমিরকে দেখতে পেয়ে বাসা থেকে বেরিয়ে এলো। তারপর কাঁকড়া সেই কুমিরকে বলল, বলো কি খবর? কুমির চারপাশে দেখে নিয়ে একটু নিচু গলায় বলল, শোনো ভাই কাঁকড়া, ছোট্ট বন্ধু আমার, একটা কাজ করতে হবে। যাও একটি বার শিয়ালকে জল খাওয়ার জন্য ডেকে আনো। শিয়াল যখন মনে সুখে জল খেতে থাকবে, সেই সুযোগে আমি শিয়ালকে খেয়ে ফেলবো। কুমিরের কথা শুনে কাঁকড়া চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না। কাঁকড়ার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল, কি ভাই চুপচাপ বসে রইলে যে? তোমাকে যা বললাম তা করছো না যে? কুমিরের মুখের দিকে তাকিয়ে কাঁকড়া জবাব দিল, গিয়ে কোনো লাভ হবে না। আমি বললেও শিয়াল জল খেতে আসবে না। শিয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে খাপটি মেরে লুকিয়ে থাকো, কখনো মরার মতো ভেসে থাকো। সুতরাং শিয়াল আমার কথা মোটেও বিশ্বাস করবে না। সে বড্ড বেশি চালাক। নদীর ধারে সবুজ গাছপালার ভিতরে ছিল একটা সুন্দর ফুলের গাছ। সবসময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকতো গাছটা। গাছের চারপাশেও ঝরে পড়া ফুলে ভর্তি হয়ে থাকতো সব সময়। মনে হতো যেন ফুলের বিছানা কেউ সাজিয়ে রেখেছে। অনেক ভেবেচিন্তে কুমির বলল, তাহলে এক কাজ করা যেতে পারে। কাঁকড়া বলল, কি কাজ? কুমির বলল, শোনো, আমি নদীর পাড়ে এসে মরার ভান করে শুয়ে থাকি। তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে দেবে। কেউ মরে গেলে যেভাবে ফুল দেওয়া হয় আর কি। আমার এমন দশা দেখতে পেলে শিয়াল নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে। যেমন কথা তেমন কাজ। পরিকল্পনাটা কাঁকড়ার মনে ধরল। নদীর পাড়ের ফুল গাছটার কাছাকাছি গিয়ে কুমির মরার মতো পড়ে রইল। কাঁকড়া একটা একটা করে ফুল এনে কুমিরের শরীর ঢেকে ফেলল প্রায়। তারপর সে চলল শিয়ালের সন্ধানে। শিয়ালের সঙ্গে দেখা হলো কাঁকড়া। কাঁকড়া বলল, শিয়াল ভাই, নদীতে জল খেতে যাবে না? অনেক দিন তো তুমি জল খেতে যাও না দেখছি। নদীর জল কিন্তু আজকাল আরো বেশি পরিষ্কার হয়েছে। শিয়াল বলল, যাব কি করে? শয়তান কুমিরটা তো খাপটি মেরে পড়ে থাকে। তেষ্টা থাকলেও জল খাবার উপায় আছে? কাঁকড়া বলল, আর ভাবনা নেই, এবার নিশ্চিন্তে নদীতে জল খেতে যেতে পারবে। শিয়াল বলল, কেন কেন? কাঁকড়া বলল, ও আপদ বিদায় হয়েছে। ফুলের গাছটার কাছে গিয়ে দেখবে চলো, কুমিরটা কেমন মরে পড়ে আছে। ফুল দিয়ে সাজিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম। শত হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা। কাঁকড়ার কথায় শিয়াল এলো কুমিরকে দেখতে। চুপচাপ শুয়েছিল কুমির, সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা। শিয়াল খুব ভালো করে দেখলো সবকিছু। তারপর কাঁকড়াকে বলল, কুমির ভাইয়া বেঁচে নেই, সত্যিই খুব দুঃখের কথা। কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। জানো, আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু
লেজ ধীরে ধীরে নাড়তে থাকে। শিয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করলো। তা দেখে শিয়াল সেখান থেকে দে ছুট। যেতে যেতে শিয়াল বলল, নদীতে জল খেয়ে আর কাজ নেই।